খালি চোখে দেখা যায় না, কিন্তু রূপ নিচ্ছে এক অদৃশ্য বিষের। সকালে ব্রাশ করার সময় ব্যবহৃত টুথপেস্ট হোক কিংবা রান্নার তেল, প্রতিদিনের খাবারে মিশে আমাদের শরীরে চলে যাচ্ছে মাইক্রোপ্লাস্টিক বা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা। সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইউএসডিওর একটি গবেষণায় দেখা গেছে দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই রয়েছে মাইক্রোপ্লাস্টিক। সবচেয়ে ভয়ের বিষয়, শিশুদের ৬টি টুথপেস্টের ৪টিতেই মিলেছে ক্ষতিকর এই প্লাস্টিক। কিন্তু ঝুঁকি শুধু টুথপেস্টেই সীমাবদ্ধ নয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় দুধের ৪১টি নমুনার সবকটিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। বিশেষ করে প্যাকেটজাত ও গুঁড়া দুধে দূষণের মাত্রা সবচেয়ে বেশি। দুধ সংগ্রহ, পরিবহন আর প্যাকেজিংয়ের প্রতিটি ধাপেই বাতাস ও যন্ত্রপাতি থেকে এসব প্লাস্টিক মিশে যাচ্ছে খাদ্যপণ্যে। সবচেয়ে ভয়াবহ তথ্য উঠে এসেছে সয়াবিন তেল নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিইউপির যৌথ গবেষণায় দেখা গেছে মাত্র ১ লিটার সয়াবিন তেলে প্রায় ৫৪,০০০ মাইক্রোপ্লাস্টিকের কণা ভেসে বেড়ায়। আর বোতলের চেয়ে খোলা সয়াবিন তেলে এই দূষণ আরও বেশি। গবেষণায় ভাজ্য তেলে নাইলন ও পলিউরেথেনের মতো উপাদানের উপস্থিতি ধরা পড়েছে, যা বিশ্বেই এবার প্রথম। কিন্তু এই ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো শরীরে ঢুকে কি ক্ষতি করছে? গবেষণা বলছে এগুলো আমাদের রক্ত প্রবাহে মিশে পরিপাকতন্ত্র, হরমোন, স্নায়ুতন্ত্র, এমনকি শরীরের প্রধান অঙ্গগুলোর দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে। আর ওজনের তুলনায় এসব খাদ্যদ্রব্য গ্রহণের হার বেশি হওয়ায় সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে শিশুরা। দৈনন্দিন খাবারের এই বিষাক্ত প্লাস্টিক এখন আর কোনো অনুমানের বিষয় নয়, এটি স্পষ্ট জনস্বাস্থ্য সংকট। খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিংয়ের কঠোর নজরদারির পাশাপাশি অবিলম্বে কার্যকর সরকারি নীতিমালার দাবি বিশেষজ্ঞদের। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।